Hello everyone, welcome back to our channel Wonder Nest. আজকে দিনটি শুরু হয়েছিল একদম অন্যভাবে। সাডেন প্ল্যান হয় আমরা ঘুরতে যাব, তাই সকাল সকাল বেরিয়ে পড়ি সেই উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে যাই হাওড়া স্টেশন। সেখানে টিকিট কেটে 8টার সময় আমরা কৃষ্ণনগর লোকাল ধরি। ট্রেন পৌঁছে দেয় আমাদের নবদ্বীপ ধাম স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ায়। তারপর আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা চলে যাই টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো বুক করি। টোটোর ভাড়া ছিল 20 টাকা। বেশ অনেকটাই রাস্তাও যে খুব একটা ভালো ছিল তা না। টোটোটি একদম আমাদের ফেরিঘাটের সামনে পৌঁছে দেয়। সেখানে লাইন দিয়ে 10 টাকা যাবৎ লঞ্চের টিকিট বুক করি। 5 টাকা দিয়ে আপনারা নৌকার টিকিটও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। লঞ্চ ভর্তি হতেই শুরু হয় জলপথের যাত্রা। নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া। মনের মধ্যে একটু ভয়ও ছিল, কারণ সব সময় আমরা এই জলপথকে প্রেফার করি না, কিন্তু এখানে আসতে গেলে লঞ্চ অথবা নৌকো করে পার হতেই হবে। নদী পার হওয়ার সময় দেখি এক অদ্ভুত দৃশ্য, প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। 2 নদী পরস্পর বইছে, কিন্তু কেউ কারোর সাথে মিলিত হচ্ছে না। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই ফেরিঘাটে। সেখান থেকে বাস ধরে আমরা রওনা দিই মায়াপুর ইস্কন টেম্পলের উদ্দেশ্যে। এখানে টোটোও অ্যাভেলেবেল আছে, অনেকে টোটো করে এবং পায়ে হেঁটেও আসছেন। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছাই এবং ভিতরে প্রবেশ করি। বহু ভক্তগণ এখানে জমায়েত হয়েছেন। প্রথমেই আমরা চলে যাই মন্দিরের ভিতরে ভগবানকে দর্শন করতে ও পূজা দিতে। পূজা সম্পূর্ণ হলে আমরা বাইরে থেকে প্রসাদের জন্য কুপন কেটে নিই। আমাদের কুপন ছিল নামহট্ট ভবন থেকে, তো আমরা নামহট্ট ভবনে এন্টার করি। ভোগ গ্রহণের জন্য এখানেও ছিল শত শত ভক্তের সমাগম। দেখি সুন্দরভাবে ওনারা ভোগ পরিবেশন করছেন। ভোগ খেয়ে আমরা চলে যাই বাইরের মার্কেট থেকে কিছু শপিং করে আমরা রওনা দিই বাড়ি ফেরার উদ্দেশ্যে। এইভাবেই একটা সুন্দর দিন উপভোগ করি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।